লাল রঙের আলোচনায় থাকা সেই চেরি গাড়ি, যা দেখেই হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন ভেতরে আছেন জাতীয় দলের হয়ে খেলা তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় ছিলেন অজিদের বিপক্ষে টি-20 সিরিজের অধিনায়ক হিসেবে। যদিও দল ভালো করেনি, তবে তিনি যে আছেন আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডেও। উদ্দেশ্য একটাই, পাড়ি দিতে হবে জিম্বাবুয়ের উদ্দেশ্যে পথ। ওইখানে কি হবে তাওহিদ হৃদয়ের সাদা পোশাকের ক্রিকেটের অভিষেক? অমিত হাসানরা উঠে গেলেন টিম বাসে। অমিতদেরও গন্তব্য সেই জিম্বাবুয়ে। টিম বাসের পাশেই দাঁড়িয়ে কিছুক্ষণ আলাপ করলেন তাওহিদ হৃদয়। ক্রিকেটার বাদেও থাকা আরও লোকজনদের সাথে তাওহিদ হৃদয়ের জমজমাট এরপর চলে আসলেন নিজের সেই লাল গাড়িটির দিকেই। গাড়ি বের হয়ে পথ ধরল বিমানবন্দরের দিকে। বিমানবন্দরে হাজির তাওহিদ হৃদয়, হাজির অমিতরাও। অমিত নিজে অপেক্ষায় আছেন টেস্ট ক্রিকেটে অভিষেকের। একই অবস্থা এবার তাওহিদ হৃদয়ের ক্ষেত্রেও। তাওহিদ ওয়ানডে ফরম্যাটে ইতোমধ্যে নিজেকে করেছেন প্রমাণ। টি-20তে দল খারাপ করলেও রান পেয়েছেন তাওহিদ হৃদয় ব্যাট হাতে। এবার কি সাদা পোশাকের ক্রিকেটেও লিখবেন নিজের নতুন অধ্যায়? অজিদের বিপক্ষে শেষ হওয়া গেল সিরিজেই টি-20তে 3টি ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন অধিনায়কের ভূমিকায় থাকা তাওহিদ হৃদয়। একটি 50 সহ 3 ম্যাচে হৃদয়ের ব্যাট থেকে আসে মোট 104 রান। অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও 3টি ম্যাচে একাদশে ছিলেন তিনি। 3 ম্যাচে সুযোগ হয়েছে ব্যাট করার। সেই সুযোগগুলো যথেষ্ট কাজে লাগিয়ে দলের মিডল অর্ডারের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন তিনি। অজিদের বিপক্ষে এক ইনিংসে সর্বোচ্চ 83 রান করা সহ 3 ম্যাচে করেছেন মোট 151 রান। অজিদের বিপক্ষে তাওহিদ হৃদয় টি-20 এবং ওয়ানডে সিরিজের রানের যোগফল দাঁড়ায় 6 ম্যাচে মোট 255 রানে। রঙিন পোশাকের পর এবার সাদা পোশাকের ক্রিকেটে কেমন করবেন তাওহিদ হৃদয়? যদিও একাদশে থাকবেন কিনা তাওহিদ হৃদয়, সেটিও একটি প্রশ্ন হতে পারে। কেননা টাইগাররা সাদা পোশাকের ক্রিকেটে আছে বেশ ছন্দে। তবে প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে কথা। 28 জুন হারারেতে শুরু হতে যাওয়া বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচের সময় বোঝা যাবে তাওহিদের টেস্ট অভিষেকের প্রশ্নের উত্তর কোথায়। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।